প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে নবম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ইতিহাস সাজেশন। তোমাদের ফুল মার্কস দেখো 40-এ পরীক্ষা হয় এবং সময় থাকে 1 ঘন্টা 15 মিনিট। সিলেবাস এবং নম্বর বিভাজনটা সবার প্রথমে দেখে নেব। দেখো, অধ্যায় 1 ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, অধ্যায় 2 বিপ্লবী আদর্শ, নেপোলিয়ন, সাম্রাজ্য ও জাতীয়তাবাদ, অধ্যায় 3 ঊনবিংশ শতকে ইউরোপ। কোশ্চেন প্যাটার্নটা একবার দেখে নাও। এমসিকিউ থাকে 1x10 10টা, এসিকিউ থাকে 1x6 6টা, এসে কিউ অর্থাৎ 2 নম্বরের থাকে 4টি, 4 নম্বরের থাকবে 4x2 4 দুগুণে 8 এবং 8 নম্বরের একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, এবং কিছু কিছু স্কুলে কিন্তু এই নম্বর বিভাজনটা একটু চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো এই সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন যদি তোমরা প্রস্তুত করে রাখো, পশ্চিমবঙ্গের যে স্কুলেই তোমরা পড়ো না কেন এর বাইরে কিন্তু আসবে না। তো চলো আমরা অধ্যায় টু অধ্যায় সাজেশনটি দেখে নিই। দেখো, প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, প্রতিটি প্রশ্নের মান 4। 1 নম্বরের প্রশ্ন দেখো, টিকা লেখো। টেনিস কোর্টের শপথ, অভিজাত বিদ্রোহ, বাস্তিল দুর্গের পতন, সন্ত্রাসী রাজত্ব, রবস্পিয়ার আর মুক্তির ঘোষণাপত্র। এই টিকাগুলির মধ্যে একটি টিকা প্রত্যেকটি স্কুলেই থাকে। 2 নম্বর প্রশ্ন দেখো, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয় কেন? 2 ফ্রান্সে বিপ্লব পূর্ব করের ব্যবস্থার পরিচয় দাও। ফ্রান্সে বিপ্লবের পূর্বে করের ব্যবস্থার পরিচয় দেওয়া হবে, এটা মানা মিস্টেক রয়েছে। 2 দেখো, সাকুলোদ বলতে কি বোঝো? আচ্ছা, 1 2 3 4। 5 দেখো, ফরাসি বিপ্লবের পেছনে পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতটা ছিল আলোচনা করো। 6 ফরাসি বিপ্লবে ইউরোপে কী ধরনের প্রভাব পড়েছিল। 7 দেখো, অসমীয়া রেজিম। তাহলে এই 7টি প্রশ্ন তোমাদের পড়তে হচ্ছে 4 নম্বরের এবং প্রশ্নের মান 8। 3টি প্রশ্ন। 1 হচ্ছে ফরাসি বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ আলোচনা করো। 2 ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো এবং অবদান মূল্যায়ন করো। 3 দেখো, ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো। প্রথম অধ্যায় থেকে 8টি প্রশ্ন পড়ে গেলে একটি প্রশ্ন কিন্তু পরীক্ষা থাকে প্রত্যেকটা স্কুলে। চলো দ্বিতীয় অধ্যায় চলে আসো। বিপ্লবী আদর্শ, নেপোলিয়ন, সাম্রাজ্য, জাতীয়তাবাদ, প্রতিটি প্রশ্নের মান 4। 1 নম্বরের প্রশ্ন দেখে নাও, নেপোলিয়ন কেন স্পেন আক্রমণ করেন। 2 দেখো, টিকা লেখো। এখানে একটু টিকা দেয় পরীক্ষায়। কোড নেপোলিয়ন, কনকর্ডাট, ট্রাফালগারের যুদ্ধ, স্পেনীয় ক্ষত, শতদিবসের রাজত্ব, টিলসিটের সন্ধি, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা এবং জলফ্রাইন। 3 নম্বর প্রশ্ন দেখো, নেপোলিয়নের রাশিয়া আক্রমণ গুরুত্বপূর্ণ কেন। 4 দেখো, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন। প্রতিটি প্রশ্নের মান 8। এখানে 4টির মধ্যে একটি পরীক্ষা থাকেই। 1 হচ্ছে দেখো, নেপোলিয়নের রাশিয়া অভিযানের কারণ ও ফলাফল লেখো। 2 নেপোলিয়নের পতনের কারণ আলোচনা করো। 4 নেপোলিয়ন বোনাপার্টের অভ্যন্তরীণ সংস্কারগুলি আলোচনা করো। 4 নেপোলিয়ন বোনাপার্টের ক্ষমতা লাভ করো। তৃতীয় অধ্যায় আবার দেখে নাও। প্রশ্নের মান 4। 1 দেখো, রুশোর সামাজিক চুক্তি মতবাদ। 2 দেখো, টিকা লেখো। ভিয়েনা সম্মেলন, পবিত্র চুক্তি, মেটারনিক ব্যবস্থা, জুলাই অর্ডিন্যান্স, ইয়ং ইটালি, এফওআর, এমস টেলিগ্রাম। ঠিক আছে। 3 নম্বর দেখো, বিসমার্কের রক্ত ও লোহনীতি বলতে কি বোঝো। 4 ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ গ্যারিবল্ডির অবদান কী ছিল। আর প্রতিটি প্রশ্নের মান 8। দেখো, 1 নম্বরের প্রশ্ন, ইটালির ঐক্য আন্দোলনে মাসিনি ও কাভোরের ভূমিকা আলোচনা করো। 2 বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করে। তো এই ছিল তোমাদের প্রত্যেকের সাজেশন। এবং আরেকটি তথ্য জানাই, তোমরা যখন স্কুলে যাও, স্কুলে স্যার বা ম্যাডাম যে প্রশ্নগুলো বলে দেয় যে এটা পরীক্ষা আসবে, তো সেই প্রশ্ন তোমাদের অবশ্যই কিন্তু করে যেতে হবে। কিন্তু স্যার ম্যাডাম যাই প্রশ্ন দিক, আশা করা যায় এর বাইরে আর কিছু প্রশ্ন হয় না। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। বাকি সাবজেক্টের ভিডিও আর সাজেশনগুলো এইভাবে পরপর কিন্তু আসতে থাকবে। কাজে তোমরা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।